এই ভিডিওগুলো হইতেছে তনুর বিয়ের দ্বিতীয় পার্ট। আর ওই দিন বিয়ের দাওয়াত খাওয়ার পর আমরা কোথায় গেলাম সবই হচ্ছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওই দিন তো প্রথম পার্ট দিয়ে দিছি। বান্ধবীদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে তনুর বাসায়। আসার পরে এখানে হচ্ছে তনু আমাদের 7 আপ খাইতে দিল, যেহেতু অনেক গরম পড়ছিল। তারপর এখানে সুন্দর করে ভিডিও করতেছিলাম। তারপর হচ্ছে তনু আমাদেরকে এখানে আচার খাইতে দিল। আর এখানে দেখো আচার খাইতে খাইতে আমার বান্ধবীদের কি গল্প শুরু করছে। মানে ভাই কি তা আর কইতাম, আমার বান্ধবীরা সব সময় খালি গল্পই করে এক জায়গা হলে শুধু গল্প করে। তো যাই হোক, তারপর হচ্ছে বান্ধবীদের গাছের পাকা আম খাইতে দিল। আমগুলো অনেক মিষ্টি ছিল। আমার বান্ধবী দেখুন একদম মেয়ে দিয়ে, এই যে আমাদের ভাইয়ার নাম, আমাদের দুলা ভাইয়ের নাম। আমার বান্ধবী সুন্দর করে ভাইয়ের নাম লিখছিল হাতে। আর এখানে তোমরা বলছিল যে আগে কিছু টিস্যু নিয়ে রাখ, তোদের যেহেতু একটু পরপর টিস্যু লাগে আর অনেক গরম। আর এখানে পাড়াপাড়ি করে এক একজন 10-12টা করে টিস্যু নিচ্ছিল। যাই হোক, আপনারা কিন্তু বলতে পারেন যে আমরা টিস্যু খোর, মানে একটু পরপরই হচ্ছে আমাদের টিস্যু লাগে। তারপর বান্ধবী আমাদের খাবার টেবিলে নিয়ে গেল। আমাদের বউ হচ্ছে আমাদেরকে খাবার দিচ্ছে। হ্যাঁ, আমাদের বউ না, কে কে খাবেন দেখুন, আমার বান্ধবীরা খাওয়াই দিচ্ছে। যাই হোক, আমার বান্ধবীরা কিন্তু ফোনের মধ্যে আপনাদের খাওয়া দিচ্ছিল। খাবারটাকেই গেছে কিনা আমাকে কমেন্ট করে বললেন। আর এখানে হচ্ছে তোনার আমি হাত ধুতেছিলাম। ছোটবেলায় যখন আমি আমার আম্মুর সঙ্গে কোনো বিয়ের দাওয়াত খেতে যাইতাম, ঠিক এভাবে আম্মু আমার হাত ধুয়ে দিত। কথাটা মনে পড়লো তোনার সঙ্গে হাত ধুইতে। তো যাই হোক, তারপর এখান থেকে হচ্ছে আমি হাত ধুয়ে নিলাম। তারপর রুমে আসার পর হচ্ছে আবারও তোনা আমাদের হচ্ছে মজো খাইতে দিল। আর যে ভাই গরম পড়ছিল ওই দিন, রোদ হাই রে হাই, কি যে অবস্থা। একটু পর পর আমার মনে হইতেছিল পানি খাই। তনুর বিয়েতে এসেছিলাম হচ্ছে আমরা 4 বান্ধবী 4 দিক থেকে। আর আমাদের বাসা যেহেতু অনেক দূরে, আব্বু আম্মু অনেক টেনশন করবে, এই জন্য হচ্ছে আমরা আগে চলে যাবো, যেহেতু যদি রাত না হয়। আর তনুর বিয়ে হচ্ছে ওঠায় নিয়ে যাবে, রাত হবে। এই জন্য হচ্ছে তনুকে অনেক বোঝাই টোঝাই বললাম যে তনু আমরা এখন চলে যাই, তুমি রাগ করো না। যাই হোক, আমার বান্ধবী সব বোঝে। তো এই তোমার বান্ধবী হচ্ছে আগায় দিচ্ছিল আমাদের। এই যে শুনছেন, শুনতেছেন, তুমি তো অনেক কিউট কিউট বেবি। আর বাবুটা হচ্ছে তনুর মেবি মামাতো বোন। বাবুটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এটা হচ্ছে ভাইরাল ইকো পার্ক দেওয়ানগঞ্জ, এখন এটা একদম টপে আছে আর কি, সবাই অনেক যাতায়াত করতেছে। আর এখানে হইতেছে এক রিক্সায় আমরা 4 বান্ধবী উঠেছি, 2 বান্ধবী হচ্ছে উপরে আর 2 বান্ধবী নিচে। তো তারপর হচ্ছে চলে আসলাম হচ্ছে দেওয়ানগঞ্জ বাজারে। এখন চলে যাবে একটু থানার সামনে। তো এখানে এসে দেখি ও মা, কত কত দোকান বসছে, জিনিসপত্র অনেক কিছু এখানে উঠছে, যেহেতু ঈদের পরের দিন। আর ওইখানে তো মেবি অনেক ভিড় থাকে, এমনিতে বিকেলবেলা অনেক ভিড় থাকে, আর তো ঈদের দিন অনেক ভিড় ছিল। এখানে হচ্ছে অনেক কিছু উঠছিল, তবে কোনো কিছু খাইতে মন চাইতেছিল না, যেহেতু বিয়ে বাড়ি থেকে আসছি। এসব খাওয়ার কোনো আর ইন্টারেস্টে ছিল না। যাই হোক, এখানে হচ্ছে একটু ঘোরাঘুরির পর বান্ধবীদের পিক ওঠানোর পরে এখন চলে যাব। এখানে হচ্ছে সবাই যাইতেছিলাম আর কি গাড়িতে ওঠার জন্য। আর এখানে দেখো এক বান্ধবী ওই যে আশেপাশে যে অনেকগুলো দোকান বসছিল, এখান থেকে হচ্ছে পুতুল কিনতেছে। তো তারপর হচ্ছে আমরা আমার ওই বান্ধবীদের কাছে চলে গেলাম। তারপর চলে গেলাম একটু থানার সামনে, যেহেতু থানার সামনে ছিল ভাবলাম ওখানে গিয়ে একটু কিছু পিক আর ভিডিও করি। সো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর করে ভিডিও আর পিক উঠলাম। আর এখানে আমি কি বলতেছিলাম জানেন, এখানে আমি বলতেছিলাম যে আমার বান্ধবীর জন্য আমি মামলা করতে আসছি থানাতে, কারণ হচ্ছে আমার বান্ধবীকে মেসেজ দিলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবই না। যাই হোক, থানার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আর অনেক কিছু আছে, আজকে আর দেখাতে পারলাম না, অনেক সুন্দর জায়গা। আর অন্যদিন হচ্ছে তোমাদের দেখাবো। আর এখানে হচ্ছে আমি বলতেছিলাম যে দেওয়ানগঞ্জ থানাতে আছে, আমার পিছনে হচ্ছে দেওয়ানগঞ্জ থানা। আর এখানে সুন্দর করে হচ্ছে আমরা 3 বান্ধবী ভিডিও করতেছিলাম, আর এক বান্ধবী হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। তো এই তো ঘোরাঘুরি শেষ হওয়ার পরে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। আম্মু একবার ফোন দিছিল। তো একটা হচ্ছে দোকানে গেলাম, দোকান থেকে হচ্ছে একটা সান্ডা কিনে নিলাম। সরি গাইস, এটা হচ্ছে সান্ডা না, এটা হচ্ছে ফান্ডা। তো এই তো ফান্ডা কিনে হচ্ছে আমি অটোতে উঠে পড়লাম, এখন চলে যাবো বাসায়। তো এই তো একটু পর হচ্ছে অটো ছেড়ে দিল। আমার বান্ধবীর নতুন জীবনের জন্য কিন্তু সবাই অনেক দোয়া করবেন, যেন আমার বান্ধবী সবসময় ভালো থাকে, তার জামাইকে নিয়ে সবসময় সুস্থ থাকে এবং সুন্দরভাবে জীবনযাপন করে। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।